ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ সারা দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষক ও নিরাপত্তা পর্যবেক্ষকরা। তাদের মতে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে জানাজাকে উপলক্ষ করে ব্যাপক লোকসমাগম ঘটিয়ে সহিংস ও ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শাহের সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন আলোচনায় দাবি করেছেন, জানাজার নামে ঢাকায় লোক জড়ো করে বিদেশি দূতাবাস, সরকারি স্থাপনা এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অবকাঠামোতে হামলার চেষ্টা চালানো হতে পারে। তার মতে উদ্দেশ্য একটাই, দেশকে গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়ে চলমান রাজনৈতিক ও নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করা। এই প্রক্রিয়ারই অংশ হিসেবে ৩০ বা ৩১ ডিসেম্বর গুম কমিশনের মাধ্যমে আরও কয়েকজন সামরিক কর্মকর্তার নাম প্রকাশ করে পরিস্থিতিকে আরও ঘোলাটে করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে গুম ও খুনের মতো নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের বিচার অবশ্যই প্রয়োজন, তবে সেই বিচার যেন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে বা বিশেষ কোনো পক্ষের রাজনৈতিক উদ্দেশ্য পূরণে ব্যাহত না হয়, সেদিকে সতর্ক থাকা জরুরি। এদিকে গুম কমিশন ঘিরে আরও একটি বিতর্ক সামনে এসেছে। বিভিন্ন ইন্টারভিউ ও জিজ্ঞাসাবাদের সময় কমিশনের সদস্য নন এমন একজন ব্যক্তি খন্দকার রাকিব, তিনি সেখানে উপস্থিত থেকে ভিডিও ধারণ করেছেন বলে জানা গেছে। তিনি কার অনুমতিতে, কোন দায়িত্বে এবং কী উদ্দেশ্যে এসব ভিডিও করেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি স্বচ্ছতার স্বার্থেই পরিষ্কার হওয়া প্রয়োজন বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ উসমান বিন হাদি। ঘটনাটি দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক উসমান হাদিকে টার্গেট করেই হামলা চালানো হয়েছে। তারা বলছেন, পতিত স্বৈরাচারের দোসররাই এই ঘটনার পেছনে রয়েছে। এমন ধারণার পক্ষে শক্ত ইঙ্গিত মিলছে। বিশ্লেষকদের মতে হাদিকে হত্যা চেষ্টার সঙ্গে যারা জড়িত, হুকুমদাতা, অর্থদাতা ও নিয়ন্ত্রকেরা, তারা নির্বাচনী প্রতিযোগিতার পরিবেশকে কাজে লাগিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। লক্ষ্য আতঙ্ক ছড়িয়ে দিয়ে প্রার্থীদের মাঠ থেকে সরিয়ে দেওয়া এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। এই আতঙ্কের বাস্তব প্রতিফলন দেখা গেছে বিজয় দিবসে। নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির ঘোষিত প্রার্থী সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি একক সিদ্ধান্ত নয়, বরং সার্বিক নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ। নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরপরই এমন সহিংস ঘটনা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। কারা ওসমান হাদিকে গুলি করল? এটি কি নির্বাচন বানচালের বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, নাকি আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের টার্গেট কিলিংয়ের আগে এটি একটি টেস্ট কেস? এই প্রশ্নগুলোর উত্তর এখনো স্পষ্ট নয়, তবে বিশ্লেষকরা একমত, পরিবেশ এমনভাবে তৈরি করা হচ্ছে যেন সামনে আরও ভয়াবহ ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যায়। রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, কারা বিপ্লবী সরকার গঠন করতে চাইছে? কার আহ্বানে সংবাদ মাধ্যমে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে? কেন এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন একটি সরকার গঠিত হলে সংবাদ মাধ্যম চুপ করে যেতে বাধ্য হয়? বিশ্লেষকদের মতে তথাকথিত বিপ্লবী সরকার গঠিত হলে কারা লাভবান হবে আর কারা ক্ষতিগ্রস্ত হবে তা সময়ই বলে দেবে। তবে এতটুকু স্পষ্ট, দেশকে সহিংসতা ও অনিশ্চয়তার পথে ঠেলে দিয়ে যে কোনো রাজনৈতিক পরিবর্তন জনগণের জন্য শুভ কিছু বয়ে আনে না। দেশ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নির্বাচন, নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সবকিছুই ঝুঁকির মুখে। এই পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নির্ধারণ করবে সামনের কয়েকটি দিনই। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।